হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাদামের খোসা দিয়ে পিকক ওয়াল হ্যাঙ্গিং তো তোমরা দেখেই নিয়েছো, আর শর্টসে তো সব ডিটেলে সব কিছু বলা যায় না, সেই কারণেই তোমাদের সুবিধার্থে এই লং ডিটেলে ভিডিও নিয়ে এসেছি। তো দেখতে থাকো, এখানে আমি ঝটপট করেই তোমাদের সব কিছু বলে দেবো ডিটেলে। তো এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়েছিলাম, আর সেটাকে আমি ইয়েলো কালার দিয়ে নিয়েছি। যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো, আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এবার এই কার্ডবোর্ডটাকে শুকানোর জন্য অবশ্যই 5 থেকে 10 মিনিট সময় তোমাদেরকে দিতেই হবে। তারপর যে পিককটা রয়েছে, পিককের যে বডি পার্টটা, সেটাকে আমি ক্লে দিয়ে কভার আপ করে নেব। এই ক্লেটা দেওয়ার একটাই কারণ, তাহলে পিককটা একটু হাইলাইট হবে, এই আর কি। তো দেখো, এখানে আমি নীল কালারের ক্লে ইউজ করেছি। তো ক্লেটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে বডিটা পুরো ঢেকে যায় ক্লেতে। তো দেখতে থাকো, এখানে আমার আরও কিছুটা ক্লে লাগবে। তো তোমরা তোমাদের মতন করে একটু বুঝে নিও ভিডিওটা দেখে। তো দেখো, এখানে আস্তে আস্তে করে দিচ্ছি, আর যেখানে ডানার কাজটা না, ওখানটা একটু উঁচু থাকবে ক্লের। এবার আমার পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে ফুল নীল কালার অ্যাক্রিলিক কালার, কারণ ক্লের কালারটা খুবই হালকা ছিল আর ওটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, যেহেতু বাইরে রেখে দেবো আমি, সেই জন্য। এবার আমি বাদামের খোসাগুলো পিককের ডানার কাছ থেকেই লাগানো স্টার্ট করে দেবো। আর ক্লে রয়েছে যেহেতু, সেখানে বাদামের খোসাগুলো খুব সহজেই গেঁথে যাচ্ছে। আর এখানে দেখো, আমি ফেভিকলের গ্লু নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো গ্লুই ইউজ করতে পারো, কিন্তু এটা একটু শুকাতে বেশিক্ষণই সময় লাগে। তো দেখো, আমি তো ফার্স্টে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, যেটা আমার সবথেকে ভুল ছিল হয়তো। তো আমি সবটা কমপ্লিট করার পরে দেখছি বাদামগুলো উঠে যাচ্ছে। সবচেয়ে সহজ একটা ট্রিক তোমাদের বলে দেবো, তার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ যখনই আমি দেখি না আমার একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে, তখনই আমার এইসব ক্রাফটস, ইয়াররিংস, এইসব ভিডিও বানানোর উৎসাহ আমার একটু বেশি বেড়ে যায়। এভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো, আর আমিও তোমাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। তো চলো, পিককের লেজের দিকটা এবার কমপ্লিট করতে হবে। তো আমি এখানে গ্লু দিয়ে একেবারে লাইন করে নিয়েছি, আর লাইন বরাবরই আমি বাদামের খোসাগুলো দিতে থাকবো। তো দেখতে থাকো, একদম ধৈর্য সহকারে এই লেজটা কমপ্লিট করতে হতো, কিন্তু আমার একদম তর্স হয়েছিল না, মনে হচ্ছিল কখন আমি এটা কমপ্লিট করব। তো নেক্সট ট্রিকটা আমি বলছি। এইভাবে আমি গ্লু দিয়ে তো লাগাচ্ছিলামই, কিন্তু তারপর দেখছি এগুলো উঠে আসছে। তো আমি কি করেছি, এই আঠার মধ্যেই বাদামের খোসাগুলো আবার তুলে ক্লে লাগিয়ে নিয়েছি। তাহলে কি হবে, ক্লে দিলে খুব তাড়াতাড়ি আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। যেখানে আমার সময় লাগতো, মানে এই বাদামের খোসা দেওয়ার পরে শুকানোর জন্য সময় লাগতো, অনেকটা সময় লেগে যেত, সেখানে আমার অনেকটা টাইম সেভ হয়ে গেছে। তো দেখো, তোমরা এইভাবেই একটা ট্রিক তোমাদের বলে দিলাম। এবার আমার বাদামের খোসাগুলোকে কালার করে নিতে হবে। আর তোমাদের তো আমি আগে একটা ভিডিওতে বলেই দিয়েছিলাম, 4টে বেসিক কালার থাকলে তোমরা সেই কালার দিয়ে অনেক কালার বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি নীলের ভাগটা একটু বেশি দিয়ে হলুদ একটুখানি দিয়েছিলাম, আর সেই কারণে আমার এই সবুজ কালারটা এসেছিলো। আর তারপরে কিছু বাদামের খোসা আমি নীল কালার করে নেবো, মানে কম্বিনেশনে রাখবো আমি এই পিককের লেজটাকে, ঠিক আছে? তাহলে একটু দেখতে মানে চোখে লাগবে, এই যা। আর কালার করার সাথে সাথেই কিন্তু তোমরা কোনো কাজ এর মধ্যে করতে যাবে না, কারণ এটা শুকাতে কিছুক্ষণ তো সময় দিতেই হবে, সেটুকু ধৈর্য তোমাদের রাখতেই হবে। তো কাজটা আমার মোটামুটি শেষের দিকে চলে এসেছে। এবার দেখো, আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি, আর হোয়াইট কালার দিয়ে আমি পিককের চোখ এঁকে নেব। আর যদি তোমাদের কাছে পার্ল থাকে, পার্লে যে বিডসগুলো, সেগুলো তোমরা গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারো। যেখানে আমি হোয়াইট ডটস দিয়েছি ডানার মানে লেজের দিকটা, সেখানে তোমরা বিডস ইউজ করতে পারো। তো আমার কাছে বিডস ছিল না বলে আমি এই হোয়াইট ডট দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নেবো, আর ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইটের মধ্যেই রেখেছি, আর সিম্পল রেখেছি, কারণ পিককটা খুব হেভি হয়ে গেছিলো মনে হচ্ছিলো, আর এটা সিম্পল দেখতেই বেশ সুন্দর লাগছিলো। এবার আমি কম্পাস দিয়ে ছিদ্র করে নেব। তো দেখো, ছিদ্র করে আমি একটা সুতো বেঁধে নেব ওখানে, যাতে আমি দেয়ালে খুব সহজেই টাঙিয়ে নিতে পারি। তো আমার কাজটা তো প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর ওখানে দেখো, আমি লটকান নিয়ে নিয়েছি, আমার এটা পুরনো লটকান ছিল, তো সেটাই আমি লাগিয়ে নিয়েছি, আর একটু অভ্র ছিটিয়ে দিয়েছি লেজের দিকটাতে, যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, চিকচিক করে। তো এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই এই বাদামের খোসা ফেলে না দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিং তো বানাতেই পারো, সবচেয়ে ইজিভাবে একদম খুঁটে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এবার তোমরা চটপট বানিয়ে ফেলো তো, আর সবাইকে চমকে দাও যে বাদামের খোসা দিয়েও এরকম একটা ক্রাফট বানানো যায়। তো আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।